কুরবানির পশুর বয়স আমরা দেখি দাঁত দেখে, যারা পশু বিশেষজ্ঞ তারা দাঁত দেখে নির্ণয় করে, তো এটাও ঠিক আছে। অনেক সময় দেখা যায় বয়স হয়ে গেছে কিন্তু দাঁত ওঠে নাই, তাই বলে কি আপনি কুরবানি দিবেন না? অবশ্যই আপনার কুরবানি দিতে হবে। দাঁত ওঠে নাই তা কি হয়েছে? ইসলামে এই কুরবানির সাথে দাঁতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে বয়সের সাথে। কথা বুঝতে পেরেছেন? সম্পর্ক কিসের সাথে? বয়সের সাথে, দাঁতের সাথে কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, দাঁত থেকে আমরা নির্ণয় করি, এটাও ঠিক, দাঁত থেকে নির্ণয় করা যাবে। এখন আসেন, বড় পশুর বয়স কতটা হবে? যেমন উটের বয়স হওয়া লাগবে 5 বছর সর্বনিম্ন, আর গরু হলে সর্বনিম্ন 2 বছর বয়স হওয়া লাগবে। আর ছোট পশুর ভিতরে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি 1 বছর বয়স হওয়া জরুরি, সর্বনিম্ন 1 বছর হওয়া লাগবে। তবে হ্যাঁ, এখানে কিছু কথা আছে। অনেক ছাগল, অনেক দুম্বা, অনেক ভেড়া আছে যাদেরকে 6 মাস 8 মাসে দেখা যায় 1 বছরের মতো এরকম দুষ্ট পুষ্ট হয়ে গেছে, বড় দেখা যায় ওটা। তো ওদেরকেও ওই পশুদেরকেও জবাই করা যায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো কুরবানির জন্য গরু ক্রয় করে নিয়ে আসি বা ছাগল কিনে নিয়ে আসি, খুব ভালো জিনিস, এখন আমি বাড়ি আনার পরে আমি দেখতেছি এতে অনেক রোগ, অনেক সমস্যা হয়ে গেছে, এখন এই ক্ষেত্রে আমি কি করব? এরকম প্রশ্ন আসতে পারে না? কথা কয় না? হাদিসের বিশরত অনুযায়ী আমি বলবো আপনাদেরকে যে যদি সামর্থ্যবান হন আপনি, আপনার যদি আরেকটা ছাগল কেনার তৌফিক থাকে, আপনার যদি আরেকটা গরু কেনার তৌফিক থাকে, তাহলে আপনি ওই ছাগল বা গরুটা আপনি রেখে দিয়ে ওই ছাগল বা গরু আপনি আরেকটা নতুন ক্রয় করে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেবেন। এখন যার সামর্থ্য নেই, এক ব্যক্তি খুবই অসহায় গরিব মানুষ, বহু কষ্ট করে একটা ছাগল কিনে নিয়ে এসে কুরবানি দেবে, এখন এই ব্যক্তি কি করবে? তো সামর্থ্য নেই, অথচ খুদ ধরা পড়েছে, এর রোগ ধরা পড়ে গেছে, যেহেতু কুরবানি দিতে হবে নিখুঁত পশু দিয়ে, এখন আমার করণীয় কি? এখন আমি কি করব? এখন এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিয়ে দিয়েছেন, যদি তার অসুবিধা হয়, যদি তার কাছে টাকা না থাকে আর একটা পশু কেনার জন্য, তাহলে সে ওই পশুটা আল্লাহর রাস্তায় জবাই করে দেবে। জোরে কাল সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, এখানে আরো একটা প্রশ্ন আসে। আপনি একটা গাভী কিনে নিয়ে আসলেন, আনার পরে দেখছেন গাভীটা গর্ভবতী হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন? প্রশ্ন থাকতে পারে না? আপনাদের প্রশ্নের উত্তর আমি অগ্রিম দিয়ে দিচ্ছি। আমি একটা গাভী কিনে নিয়ে আসলাম, আনার পরে গাভীটা গর্ভবতী হয়ে গেছে, এখন গর্ভবতী গাভীটাকে জবাই করা যাবে কিনা? এক্ষেত্রে গর্ভবতী গাভীটা যদি আপনি রেখে দিতে চান, আপনি রেখে দিতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে আর একটা গাভী কিনার, একটা গরু কিনার, আপনি গরু কিনবেন, কিনে ওই গরুটা আপনি জবাই করে দেবেন আল্লাহর রাস্তায়। আর যদি আপনার সামর্থ্য না থাকে, ওই গরু কেনার সামর্থ্য না থাকে, তাহলে ওই গর্ভবতী গাভীটা আপনি জবাই করে দেবেন আল্লাহর রাস্তায়। যেরকম আল্লাহু আকবার। এইবারে আসেন, ওই গর্ভবতী গাভীটা জবাই করার পরে ওই গর্ভবতী গাভীর ভিতরে পেটে বাচ্চা থাকতে পারে না? ওই পেটের বাচ্চাটা কি করবেন? পেটের বাচ্চাটাকেও আপনি জবাই করে দেবেন। জোরে কাল সুবহানাল্লাহ। তবে আপনার কিন্তু শখ লাগবে, আমি এই বাচ্চা খাবো কেমনি? আপনি খান বা না খান, আপনার জবাই করে দিতে হবে। আপনি খান বা না খান, আপনাকে ওই ছোট বাচ্চাকে অবশ্যই জবাই করে দিতে হবে।